তাহলে কোনোদিন অশুভ শক্তির হাত থেকে বাঁচাতে পারবেন না। অনর্থ হয়ে গেল, সব শেষ হয়ে গেল। আমার ছেলের রক্ষকেরই তার স্ত্রী হওয়ার কথা ছিল। এ কি করলে তুমি? হ্যাঁ, কি করলে বলো তো? এই মণ্ডপে এসে বসলে, আমার ছেলেকে তুমি বিয়ে করলে তোমার জন্য, শুধুমাত্র তোমারই জন্য। আমার ছেলেকে অশুভ শক্তি ঘিরে থাকবে, আমার ছেলের জীবন এখন সংকটের মুখে পড়বে। কেন করলে? হ্যাঁ, কেন করলে তুমি? কি জন্য করলে এইসব? চুপ করে আছো কেন? হ্যাঁ, বলো না, চুপ করে আছো কেন? তোমাকে করুণা করে আমরা এই বাড়িতে কাজে রেখেছিলাম, তোমাকে তোমার দাদার ভুল শোধরানোর একটা সুযোগ দিয়েছিলাম, কিন্তু তুমি কি করলে? হ্যাঁ, আমাদের সঙ্গে তুমি বিশ্বাসঘাতকতা করলে, আমাদের সকলকে তুমি এইভাবে ঠকালে। না, আমার কথাটা বিশ্বাস করুন। বিশ্বাস করব? কি 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 বিশ্বাস করব? সত্যি বলছি, আমি কিচ্ছু জানি না আমি কি করে এখানে এলাম। আমি এখানেই আসছিলাম, আর ওখানে শুধু একবার আমি আমার কুণ্ডল ফেরত পেয়ে যাই, তারপর তোর আর ওই মানুষের পৃথিবীতে যাওয়ার কোনো প্রয়োজন পড়বে না। কিন্তু প্রেম, ও যদি আমাকে বিয়ের পরে আটকায় তখন ওকে মেরে ফেলিস। তপস্যাকে আমি মায়া বনে দেখেছি। মায়াবন? ও কোনো একজন মহিলার সঙ্গে কথা বলছিল। ও প্রেমকে মারার ব্যাপারে কি সব বলছিল। তাই জন্য আমি আসছিলাম বিয়েটা আটকাতে, কিন্তু কেউ একজন আমার মাথায় আঘাত করলো আর আমায় জ্যান্ত পুঁতে দেওয়ার চেষ্টা করছিল। মিথ্যে বলছে। তপস্যা মায়াবনে গেছিল, কিন্তু আমরা তো শুনেছি মায়াবনে নাকি ভূত প্রেত থাকে। তাহলে কি তপস্যাও ভূত নাকি? ওর পাটা তো উল্টো নয় দেখছি। আপনি কার কথা বিশ্বাস করছেন কাকিমা? ও পরিষ্কার মিথ্যে বলছে। না, আমি মিথ্যে বলছি না, আমি সত্যি বলছি। আমি ওকে মায়াবনে দেখেছি নিজের চোখে। ঠিক আছে, মেনে নিলাম যে আমি মায়াবনে গেছিলাম, কিন্তু তোমার গল্প অনুযায়ী তোমার মাথায় তো কেউ মেরেছিল, তাই না? আমি তো কোনো আঘাতের চিহ্ন দেখতে পাচ্ছি না। ঠিক আছে, এটাও বাদ দাও। এটা বলো, যদি কেউ তোমাকে মাটিতে পুঁতে দিয়েছিল তাহলে তুমি সেখান থেকে বেরোলে কি করে? তন্ত্রমন্ত্র জানো তুমি? নাকি কোনো অপ্সরা তুমি? মাটি ফুঁড়ে উঠে একেবারে বিয়ের মণ্ডপে পৌঁছে গেলে। এটাই তো আমি বুঝতে পারছি না, আমি এখানে এলাম কি করে। আরে আর কত মিথ্যে বলবে তুমি? এবার স্বীকার করো যে প্রথম দিন থেকে তুমি প্রেমকে পছন্দ করতে। এই বাড়িতে তুমি প্রেমকে বিয়ে করতেই এসেছিলে। আর অনেক অভিনন্দন, শেষ পর্যন্ত তুমি হয়ে গেছো প্রেমের বউ। সত্যি বলছি, আমি প্রেমের ব্যাপারে কোনোদিনও এই ধরনের জিনিস ভাবিনি। আমি কখনো স্বপ্নেও ভাবিনি প্রেমের সঙ্গে বিয়ে করার কথা।
আমি তো এটাই বুঝতে পারছি না যে আমি এখানে পর্যন্ত এলাম কি করে। আমি এখানে কখন বসলাম, বিয়ে কখন হলো, আমি কিচ্ছু বুঝতে পারছি না। আর 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 সত্যি বলতে কি আমার মনে হচ্ছে যেন আমি এখনই ঘুম থেকে উঠলাম। বাবা, এটা ঠিক বলেছো। কাউকে খুন করে দাও আর বলো যে আমি তো ঘুমিয়েছিলাম। সত্যি বলছি। আরে এই মেয়েটার সাথে কেন ঝগড়া করছো? আমি পুলিশকে ফোন করছি। তোমার যা যা বলার আছে থানাতে গিয়ে তুমি বলবে। না গজেন্দ্র, পুলিশকে ফোন করবার দরকার নেই। পুলিশে অভিযোগ করলে গোটা শহরে তা ছড়িয়ে যাবে, আর আমি এটা চাই না যে আমাদের এবং পরিবারের কোনো বদনাম হোক। এরকম পরিবারে আমরা বিয়ে দিতে চাই না, যেখানে বিয়ের পরেই কোণে পাল্টে যায়। বেআই মশাই, বেআই মশাই, আপনি আমার কথাটা একবার শুনুন। বোঝার জন্য আর কি বা বাকি আছে? আজকে দেখে নিয়েছি আপনাদের নাটক, আর আমরা চাই না কালকে আমাদেরকে নিয়েও লোকে কথা বলুক। দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো তুমি? যাও গে মেয়েকে নিয়ে এসো। আমি এক্ষুনি নিয়ে আসছি। দেখুন দাদা, শান্ত হন। আপনি সম্বন্ধটা ভাঙছেন কেন? এতে বিট্টুর দোষটা কোথায়? বেয়ান, আপনি বোঝান না বেআই মশাইকে, এইভাবে বিয়েটা ভেঙে দেবেন না। ঠিকই তো বলছেন উনি, এখন এই বিয়ে কিছুতেই হতে পারে না। মা চল। দিদি, আমার কথা শুনুন। বেআই দিদি, মশাই, আমার কথাটা তো শুনুন। এই মেয়েটা এখানে থাকলে এই বাড়িতে কিছুই শুভ হবে না। ওকে এক্ষুনি এখান থেকে বার করতেই হবে। চলো। সমস্ত নিয়ম মেনেই এই বিবাহ সম্পন্ন হয়েছে। মন্ত্র, অগ্নি আর স্বয়ং ভগবান সাক্ষী এই বিবাহের। সেই জন্য এই বিবাহ অস্বীকার করা সম্ভব নয়, আর না বদল করা যেতে পারে। এনারা দুজন স্বামী স্ত্রী। আমি এই বিয়েটাকে কিছুতেই মানব না। এটা বিশ্বাসঘাতকতা।